আমি আপনাদেরই সন্তান। আমি দীর্ঘকাল এই এলাকায় রাজনীতি করছি এবং আপনাদের প্রত্যেকটা নির্বাচনে আমি অংশ নিয়েছি 1991 সাল থেকে। আমি এখন আমার বয়স প্রায় 80-র কাছাকাছি। এটা বোধহয় আমার শেষ নির্বাচন। আল্লাহ যদি আমাকে কবুল করেন তাহলে হয়তো শেষ নির্বাচন। আমরা আজকে আপনাদের সামনে যে উপস্থিত হয়েছি এর অন্যতম প্রধান কারণ হচ্ছে যে আপনারা সবাই জানেন যে আগামী ফেব্রুয়ারির অর্থাৎ 26 ফেব্রুয়ারি 12 তারিখে একটি সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হবে এবং একটি গণভোট অনুষ্ঠিত হবে। এই নির্বাচনে আপনারা নির্ধারণ করবেন, গোটা বাংলাদেশ নির্ধারণ করবে যে আগামী 5 বছরের জন্য এই দেশটি পরিচালনা কারা করবে। এই নির্বাচনটা অত্যন্ত গুরুত্বপূর্ণ এই জন্যে যে আমরা এমন একটা সময় পার হয়েছি যে সময়টা গত 15 বছর ধরে আমাদের এই দেশের সমস্ত প্রতিষ্ঠানগুলোকে ধ্বংস করে দিয়েছিল। আমাদের গণতন্ত্রের যে প্রতিষ্ঠানগুলো, ইনস্টিটিউশনগুলো, সেগুলোকে ধ্বংস করেছিল। আমাদের অর্থনীতিকে ধ্বংস করেছে এবং শুধুমাত্র কিছু সংখ্যক ব্যক্তিকে অতি ধনী করার লক্ষ্যে ব্যাংকগুলোকে লুটপাট করেছে, বিদেশে টাকা পাচার করে দিয়েছে এবং সামগ্রিকভাবে গোটা দেশের মানুষকে তারা বঞ্চিত করেছে। শুধু তাই নয়, তাদের ক্ষমতাকে আরও চিরস্থায়ী করবার জন্যে তারা বিভিন্ন রকম আইন পাস করেছে, যে আইনগুলোতে আমরা কথা বলতে পারতাম না। আমাদের কথা বলার স্বাধীনতাকে নিয়ে নেওয়া হয়েছিল। পত্র পত্রিকায় মিডিয়াগুলোকে স্বাধীনভাবে কথা বলতে পারতো না। এমনকি তারা তাদের ক্ষমতাকে চিরস্থায়ী করার জন্যে সমস্ত রাজনৈতিক দলগুলোকে তারা বিভিন্নভাবে নির্যাতন করেছে, নিপীড়ন করেছে। আপনারা জানেন যে এই দেশে শুধু বিএনপির 60 লক্ষ মানুষের বিরুদ্ধে মিথ্যা মামলা দেওয়া হয়েছে, অন্যান্য রাজনৈতিক দলের বিরুদ্ধে মিথ্যা মামলা দেওয়া হয়েছে, আলেম উলেমাদেরকে গ্রেপ্তার করা হয়েছে, নির্যাতন করা হয়েছে, কারাগারে নিক্ষেপ করা হয়েছে, এমনকি তাদেরকে ফাঁসিতে তাদেরকে শহীদ করেছে। আমরা এই সময়গুলো পার হয়েছি। আমি নিজে 11 বার কারাগারে গেছি। আমার অপরাধ যে আমি গণতন্ত্র চেয়েছি, আমার অপরাধ যে আমি সত্যের প্রতিষ্ঠা চেয়েছি, আমার অপরাধ যে আমি এখানে আমাদের আলেম উলেমাদেরকে যেন নির্যাতন করা না হয় সেটা চেয়েছি। আপনাদের নিশ্চয়ই মনে আছে সেই সময়ে আপনারা কেউ নিরাপদ ছিলেন না। আপনারা রাস্তাঘাটে চলাফেরা করতে পারতেন না ঠিক মতো, ভয়ে ভয়ে থাকতেন সব সময় কখন আবার আপনাদেরকে জঙ্গি বলে ধরে না নিয়ে যায়, তাই না? আমরা কি আপনার শাপলা চত্বরের কথা ভুলে গেছি যে আমাদের ভাইদেরকে, আমাদের ছোট ছোট শিশুদেরকে কিভাবে সেদিন গুলি করে হত্যা করা হয়েছে একমাত্র একটা অপরাধে, যে সেদিন তারা তাদের দাবিগুলো চেয়েছিল, তাই না? সেই একটা ভয়াবহ অবস্থা, ভয়াবহ পরিস্থিতি আল্লাহর অশেষ রহমতে আমাদের ছাত্র জনগণের আন্দোলনের মধ্য দিয়ে সেই ফ্যাসিস্ট হাসিনাকে দেশ ছেড়ে চলে যেতে হয়েছে, তাই না? কিন্তু এর মূল্য দিতে হয়েছে অনেক। ওই আন্দোলনে প্রায় 2000-এর মতো ছাত্র জনতাকে প্রাণ দিতে হয়েছে, রক্তে লাল হয়ে গেছে ঢাকা শহর। আমাদের নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া, আপনারা সবাই তাকে জানেন, তাকে মিথ্যা মামলায় কারাগারে 2 বছর আটক করে রাখা হয়েছিল এবং যে ঘরের মধ্যে তাকে রাখা হয়েছিল একটা ছোট্ট, অন্য কোনো কয়েদি আশেপাশে ছিল না, সেখানে ইঁদুর দৌড়াদৌড়ি করতে তাকে সেখানে রাখা হয়েছিল। সেখানে তিনি অসুস্থ হয়ে পড়েন, তা সঠিকভাবে চিকিৎসা করা হয়নি। এরপরে যখন কোভিড হলো তখন তারা তাড়াতাড়ি করে তাকে পিজি হাসপাতালে নিয়ে আসলো। পিজি হাসপাতালে তিনি 2 বছর ছিলেন, আবার পিজি হাসপাতাল থেকে তাকে গৃহবন্দী অবস্থায় বাড়িতে নিয়ে এসে রাখা হলো। 6 বছর কারাবন্দী অবস্থায় ছিলেন। 5ই অগস্টে তিনি মুক্ত হয়েছেন। বন্ধু, সেই নেত্রী আজকে এখনো খুব অসুস্থ অবস্থায় তিনি হাসপাতালে আছেন, আপনারা সবাই জানেন। আল্লাহর কাছে আমরা সবাই
এই দোয়া করি যে আল্লাহ তাআলা তাকে যেন সুস্থ করেন। আমিন আমিন। কারণ এই নেত্রী তিনি তার সারাটা জীবন তিনি মানুষের অধিকারের জন্য আন্দোলন করেছেন, কথা বলেছেন, কারাগারে গেছেন।